আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করার উদ্দেশ্যে আমরা জিয়াবাদ শহরে মুর্শিদাবাদ চন্দ্রসায় উপস্থিত হয়েছি। বিশিষ্ট জনেরা রয়েছেন, সম্মানীয় আমাদের মহকুমা শাসক তিনি রয়েছেন, আমাদের প্রফেসর রয়েছেন, আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের যিনি আধিকারিক তিনি রয়েছেন, আমার সামনে যারা ছাত্রছাত্রী গুণীজন উপস্থিত রয়েছেন, প্রত্যেককে বর্ষসরের শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই দিনের তাৎপর্য খুব সংক্ষেপে আমি বলবো। অনেকগুলো প্রোগ্রাম আছে, বাকি সম্মানীয় আমাদের শিক্ষক প্রফেসর রয়েছেন রাজর্ষি চক্রবর্তী, তিনি বিস্তারিত বলবেন। তো আজকের এই দিন আমরা প্রথম পালন করছি, ভাবতে অবাক লাগছে যে আমরা পশ্চিম বাংলার অধিবাসী, পশ্চিমবঙ্গ দিবস স্বাধীন ভারতে সরকারিভাবে আজকে আমরা পালন করছি। এটা আমাদের লক্ষ্য। স্বাধীনতা 80 বছর প্রায় অতিক্রান্ত। সব প্রদেশ, রাজস্থান দিবস পালন করে, নাগাল্যান্ড তারা নাগাল্যান্ড দিবস পালন করে। আর দিবস পালন হয় যেদিন সৃষ্টি হয় সেই রাজ্য, সেই দিন থেকে পালন করা হয়। দুর্ভাগ্য আমাদের সংকীর্ণ রাজনৈতিক মানসিকতাকে কাজে লাগিয়ে পূর্বতন যতগুলো সরকার এই বাংলাকে শাসন করে, তারা এই রাজ্যের স্রষ্টাকে ভুলিয়ে দিতে চেয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে, তাকে বাংলার আজকের দিনে 80% মানুষ জানেন না, চেনেন না, ছাত্র যুবরাও ভুলে গেছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদকে জানতে দেওয়া হয়। শ্যামাপ্রসাদকে জানতে দিলে যুব সমাজ, ছাত্র সমাজ জাতীয়তাবাদী হয়ে উঠবে, রাষ্ট্রবাদী হয়ে উঠবে। আর জাতীয়বাদী রাষ্ট্রবাদী হয়ে উঠবে সংকীর্ণ মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলের যে অভিসন্ধি, সেটা পূরণ হবে না। তাই স্বাধীনতার পর আজকে আমরা প্রথম পশ্চিমবঙ্গ দিবস সরকারের পক্ষ থেকে পালন করছি। বাংলায় সরকারের পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী, তিনি যখন বিরোধী নেতা ছিলেন এই পশ্চিমবঙ্গ আইনসভায় 21 থেকে 26 চৌঠা আগে করতেন। আমরাও সেই সময় বিধানসভার সদস্য ছিলাম। আমরা 2022-23 আমরা বিধানসভার মধ্যে পালন করার চেষ্টা করেছি। তৎকালীন মুখ্যমন্ত্রী পালন করতে দেননি, বাইরে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে গিয়ে মাল্যদান করেছি। পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী তখন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য 1 বৈশাখকে বাংলা দিবস হিসাবে পালন করতে কিছু তার পদলেহী বুদ্ধিজীবীকে কাজে লাগিয়েছে। কিন্তু বাংলার মানুষ ধীরে ধীরে বুঝতে শিখেছেন, সচেতন হয়েছেন, অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সরকারের পরিবর্তন করেছে। আর পরিবর্তনের সরকার প্রথম বছর আমরা পশ্চিমবঙ্গ দিবস 20 জুন পালন করছি। কারণ পশ্চিমবঙ্গের সৃষ্টি আমাদেরকে জানতে দেওয়া হয়নি। আমি সংক্ষেপে বলবো যে আমরা যখন পরাধীন ছিলাম, ব্রিটিশরা, তার আগে মোগল, তার আগে সুলতানি বংশ, সবাই শাসন করেছে। ইতিহাস আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছে। সত্য ইতিহাস আমাদের পড়ানো হয়নি। আমরাও পড়েছি 200 বছর পরাধীন ছিল। কিন্তু আমরা কি শুধুই 200 বছর পরাধীন ছিলাম? সব ভুল, মোগল, পাঠান, সুলতান, এরা তো আমাদের দেশের মানুষ নয়। এরা সবাই আক্রমণ, এরা সবাই বিদেশি। এরা আমাদের দেশকে আক্রমণ করেছে, সম্পদ লুট করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে আমাদের ভারতবর্ষকে দখল করেছে। 1526 খ্রিস্টাব্দে বাবর দেশ আক্রমণ করেছে, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে। বাবর কি করে আমাদের দেশের মানুষ হতে পারে? সে তো আক্রমণ করে। পারস্য দেশ থেকে এসেছিল। তার আগে আমরা জানি 1192-91-92 তরায়নের যুদ্ধ, প্রথম তরায়নের যুদ্ধ, দ্বিতীয় তরায়ন। মোহাম্মদ ঘুরি প্রথম তরায়নের যুদ্ধে হেরে গেছে, পিছিয়ে
পৃথ্বীরাজ চৌহান তাকে ছেড়ে দিয়েছে। দ্বিতীয় তরবারের যুদ্ধে মোহাম্মদ ঘুরি জিতেছিল, পৃথ্বীরাজ চৌহান হেরে গেছে। 1192 থেকে ধারাবাহিকভাবে যারা আমাদের দেশকে শাসন করেছে সবাই বিদেশি, কেউ আমাদের দেশে না। কিন্তু আমরা যারা এখানে বসে রয়েছি বা আমাদের বাড়ির যারা গুরুজন রয়েছে তারা সবাই একই ইতিহাস করেছে যে আমরা নাকি 200 বছর পরাধীন ছিলাম, ইংরেজরাই নাকি আমাদের পরাধীন রেখেছিল। বাবর, আকবর, হুমায়ুন, ইব্রাহিম লোদি, তার আগে যারা ছিলেন তারা নাকি আমাদের দেশ। এই ভুল ইতিহাস আমাদের দেশে কেন হয়েছে? ভুল ইতিহাস করানো হয়েছে। যারা দেশকে আক্রমণ করে দখল করেছে তারা আমাদের দেশের নাগরিক কখনোই হতে পারে, তারা আক্রমণ। তাই আমরা বলি ইতিহাস পরিবর্তন করা উচিত। সত্য ইতিহাস আমাদের জানার অধিকার রয়েছে, পাঠ্য পুস্তকে সেই ইতিহাস আমাদেরকে পড়ানো উচিত। তো যখন ইংরেজরা আমাদের দেশ দখল করেছিল, প্রায় 700 বছর 800 বছর ইংরেজ, সব মোগল, পাঠান, সুলতানি বংশ, তাদের শাসনকালে আমাদের মধ্যে থেকে জাতীয়তাবাদী চিন্তাধারা দীর্ঘদিনের আক্রমণের ফলে ধ্বংস হয়ে গেছে। ধীরে ধীরে যখন জাতীয়তাবাদী চেতনা উন্মেষ করে, সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, গঙ্গা বিদ্রোহ, একের পর এক অনেক বিদ্রোহ হয়েছে, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা রাজপথরায় তারাও স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে গেছে, বহু বিপ্লবী জীবন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন, তার পূর্বে আইন অমান্য, তার আগে অসহযোগ আন্দোলন করেছে। অর্থাৎ ধীরে ধীরে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চিন্তাধারার উন্মেষ ঘটে, স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগ্রত হয়। কেউ ভেবেছিলেন সংস্কারের মধ্যে দিয়ে, কেউ ভেবেছিলেন বিপ্লবের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা আন্দোলন করবে। এই নিয়ে ভারতীয় রাজনীতিতে চরমপন্থী নরমপন্থী দুটো গোষ্ঠীর সৃষ্টি হয়। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশ ছাড়তে হয়। তো আমরা যখন দেখলাম যে দেশ স্বাধীনতার দিকে এগোচ্ছে, সঙ্গে সঙ্গে মুসলিম লীগেরও দাবি ছিল, জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ সেই সময় দাবি করেছিল মুসলমানদের জন্য পৃথক পাকিস্তান দিতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। আমরা অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছি, কিন্তু সেই সময় জিন্না তিনি পদলোভী ছিলেন। তিনি ভেবেছিলেন যে আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে দেবে না, তাই আমাকে দেশ ভাগ করে একটা দেশ বানাতে হবে, মুসলমানদের জন্য আলাদা দেশ। তিনি পাকিস্তান দাবি করে বসলেন। ইংরেজরা তাকে সহযোগিতা করলেন। তৎকালীন ভারতীয় জাতীয় নেতৃবৃন্দ তাদেরকে তাদের দাবির কাছে মাথা নত করে আমাদের দেশ একটা সময় ভাগ। আর সেই ভাগের মুহূর্তে আমাদের বাঙালিদের মধ্যে থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যদুনাথ সরকার, সুনীতি চট্টোপাধ্যায়, মতুয়া গুরু প্রমোদ রঞ্জন ঠাকুর সহ একাধিক বাঙালি মনীষী শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তারা একটা আন্দোলন, তারা অনুভব করেছে যে সমগ্র বঙ্গদেশ যদি পাকিস্তানের মধ্যে যায় তাহলে বাঙালি হিন্দুরা কখনোই স্বাধীনভাবে বাঁচতে পারবে না। 1946 সালে জিন্নাহ যে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল, সেই প্রত্যক্ষ সংগ্রামে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর হত্যাকাণ্ড হিন্দুদেরকে ভাবতে বাধ্য করেছিল যে বাঙালি হিন্দুরা কখনোই পাকিস্তানে গিয়ে বেঁচে থাকতে পারবে না বা তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। তাই সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে বাঙালি মনীষীরা যদুনাথ সরকার থেকে রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, সুনীতি চট্টরাজ, তারা আন্দোলন শুরু করলেন। বিভিন্ন জায়গায় সভা সমিতি করে বাঙালিদেরকে জাগ্রত করলেন যে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড চাই। আর তার আন্দোলনের কাছে ব্রিটিশরা মাথা নত করতে পারত। সমগ্র বঙ্গদেশ পাকিস্তানে চলে যাচ্ছে। আমরা যে মুর্শিদাবাদে রয়েছি বা যে পশ্চিমবঙ্গ আমাদের আছে, যে পশ্চিমবাংলায় বিধানচন্দ্র রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, সেই সমগ্র পশ্চিমবাংলা পাকিস্তানের মধ্যে চলে গেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি।
সেই শ্যামাপ্রসাদ মুখার্জির অদম্য লড়াই ইংরেজ কর্তৃপক্ষ, মুসলিম লীগ সবাই বাধ্য হয়েছিলেন তার লড়াইয়ের কাছে মাথা নত করতে। 20শে জুন বঙ্গদেশের যে আইনসভা, সেই আইনসভায় ভোটাভুটির মধ্যে দিয়ে স্থির হয়েছিল আজকের যে পশ্চিমবঙ্গ সেটা হিন্দুদের হোমল্যান্ড হবে। সেই দিন ভোটে আমরা নির্ধারণ করতে পেরেছিলাম 1947-এর 20শে জুন বঙ্গ আইনসভা ভোটাভুটির মাধ্যমে স্থির করে হিন্দু বাঙালিদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ সৃষ্টি হল। সেই দিন আমরা শ্যামাপ্রসাদকে যারা বুঝেছিলাম, জেনেছিলাম, তারা তাকে সহযোগিতা করেছিলেন। আর সকলের সহযোগিতায় সেই দিন আমরা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিম বাংলাকে, যদি সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের কথা না ভাবতেন, আপনি বিগত 5 বছরের কথা ভাবুন। খালেদা জিয়া, শেখ হাসিনা বা তার পূর্বে এরশাদ, বাংলাদেশের যারা শাসক জিয়াউর রহমান, বাংলাদেশ 1971-এ 47-এ ভারতবর্ষের দুটো পাকিস্তান হয়েছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান থেকে শাসকরা পূর্ব পাকিস্তানকে শাসন করে, সেখানে বাঙালিদের স্বাভিমানে আঘাত লাগে, তারা বাংলা ভাষাকে কেন্দ্র করে আন্দোলন শুরু করে। 1971-এ ভারতের সহযোগিতায় পূর্ববঙ্গ একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, যে পূর্ব পাকিস্তান তারা বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই আন্দোলনকে সহায়তা করেন। ভারত যদি সাহায্য না করতো, বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশ হতো। কিন্তু বাংলাদেশ হওয়ার পরেও ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশ হয়েছে। তার পরবর্তীতে মুজিবুর রহমান মারা যাওয়ার পর যতজন শাসক এসেছে, বাংলাদেশের হিন্দুদেরকে তাদের ধর্ম পালন সঠিকভাবে করতে দেননি। প্রতিনিয়ত হিন্দু নিধন যোগ্য হয়েছে, হিন্দুদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, হিন্দুদের হত্যা করা হয়েছে, দেব দেবীর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কথাগুলো বলছি, অনেকে ভাববেন যে ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্বেষ ভাব জাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যদি সত্য ইতিহাস পাঠ করেন, এটাই সবার সামনে উঠে আসে। স্বাধীনতার সময় যে বাংলাদেশে 22% হিন্দু ছিল, আজকে অত্যাচারিত হতে হতে, নিপীড়িত হতে হতে কেউ পালিয়ে এসেছেন, কেউ ধর্মান্তরিত হয়েছেন। আজকে বাংলাদেশে 5 থেকে 6% হিন্দুর বসবাস। আর যদি হিন্দু হোমল্যান্ড না করতেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যদি এই পশ্চিম বাংলা তৈরি না হতো, তাহলে আজকে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, 24 পরগনা, দিনাজপুর সহ আমাদের যে 23টি জেলা রয়েছে, সব জেলার হিন্দুরা যেভাবে বাংলাদেশে বিগত বছরে দেখেছে কিভাবে হিন্দু যারা অত্যাচারিত হয়েছে, সেই অত্যাচার আপনাদেরকে ভোগ করতে। আর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিম বাংলা সৃষ্টি করেছিলেন। তাই আমরা ভারতবর্ষের জাতীয় পতাকাকে নিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাতে পারি, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, আমরা স্বাধীনভাবে ধর্ম পালন, ধর্ম প্রচার করতে পারি। প্রত্যেক ধর্মের মানুষ ভারতবর্ষে স্বাধীনভাবে ধর্ম পালন, ধর্ম প্রচার করে। স্বাধীনতার পর বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু মন্দির ধ্বংস হয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না যে পশ্চিম বাংলা হিন্দু হোমল্যান্ডের মধ্যে মসজিদ ধ্বংস হয়েছে। অসংখ্য মসজিদ নির্মাণ হয়েছে, মাদ্রাসা নির্মাণ হয়েছে স্বাধীনতার পর, কিন্তু বাংলাদেশে অসংখ্য মন্দিরকে ধ্বংস করা হয়েছে। স্বাধীনতার সময় এই মুর্শিদাবাদ জেলা সহ সারা বাংলায় যে মুসলমানের হার ছিল, আজকে তার অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এই মুর্শিদাবাদে স্বাধীনতার সময় 53% মুসলমান, 47% হিন্দু ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা হিন্দু সংখ্যা 27%। তাহলে এদেশে সবার স্বাধীনতা রয়েছে, ধর্ম পালন, ধর্ম প্রচার, বাক স্বাধীনতা সব বাংলাদেশে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের শ্রদ্ধা জানানো উচিত, যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বলে আজকে আমরা বাংলা, পশ্চিম বাংলাকে পেয়েছি। দুর্ভাগ্যের বিষয়, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, ফরওয়ার্ড, আরএসপি, মুসলিম লীগ, যত রাজনৈতিক দল আছে, ব্যতিক্রম ভারতীয় জনতা পার্টি, প্রত্যেকটা রাজনৈতিক দল শ্যামাপ্রসাদকে, তার জীবনীকে কারো সামনে তুলে ধরতে দেয়নি, ইতিহাসের পাতা থেকে উঠে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিম বাংলাকে সৃষ্টি করেছে, তাকে ইতিহাসে জায়গা দেওয়া হয়নি।
আজকে নতুন সরকারকে আমি ধন্যবাদ জানাই যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করার জন্য সারা বাংলা জুড়ে প্রত্যেকটা স্কুলে, কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে। সরকারের নির্দেশে হচ্ছে। আমাদের বিশ্বাস আগামী 5 বছরের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রী, যুব সমাজ বুঝে যাবেন শ্যামাপ্রসাদ মুখার্জি আদর্শ, শ্যামাপ্রসাদ মুখার্জি যে ত্যাগ বাংলার মানুষ জানবে, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে, বাংলা সব শেষে গেছে। প্রত্যেক রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন হয় বাংলায়। আজ থেকে আমরা বাংলায় পশ্চিম বাংলার প্রতিষ্ঠা দিবস 20শে জুন পালন করব। আর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো, শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানবো। সেজন্য আমি আমার সামনে যারা ছাত্রছাত্রী বসে রয়েছে, শিক্ষকরাও রয়েছে, অনেক গুণীজন আমাদের মধ্যে রয়েছে, বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে, রাজনীতির ঊর্ধ্বে উঠে শ্যামাপ্রসাদকে জানাতে হবে যুব সমাজ, ছাত্র সমাজ। তবেই আমরা নেতাজি সুভাষের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা আমরা অনুধাবন করতে পারি। আর যদি শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলে যাই, সংকীর্ণ রাজনৈতিক মানসিকতা নিয়ে চলি, যেভাবে বাংলাদেশে রবি ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন মনীষীর মূর্তিকে ভেঙে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, যেখানকার মৌলবাদী শক্তিরা বলছে মূর্তি পুজো চলবে না, মূর্তি রাখা চলবে না। আগামী দিনে এই পশ্চিমবাংলাতেও সেই ঘটনা আপনারা দেখতে পাবেন, সরকারকে মুর্শিদাবাদ জেলায় দেখতে পাবেন। যদি শ্যামাপ্রসাদ মুখার্জিকে না জানতে চান, ভুলে যান, আপনার মুর্শিদাবাদে, আপনার জিয়াগঞ্জ জেঙ্গল শহরে কোনো মূর্তি 10 বছরের মধ্যে থাকবে না, যদি আর মৌলবাদী শক্তি মাথা চালাতে। সে কারণে শ্যামাপ্রসাদকে জানতে হবে। তাই আমি আজকের দিনে বলবো, আগামী দিনে আমাদের সরকারের কাছেও দাবি থাকবে যে একেবারে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রত্যেকটা পাঠ্য পুস্তকে যেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানার জন্য একটা অধ্যায় প্রত্যেকটা পাঠ্য পুস্তকে লিপিবদ্ধ করা হয়। তার জন্য আমরা পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাছে আবেদন করব। আর আমরা প্রতিনিয়ত শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। আর আমরা বলবো যে আমাদের এই হোমল্যান্ড হিন্দুদের জন্য, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। যে বাংলায় আজকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, যে বাংলায় ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, যে বাংলায় শিশু থেকে বৃদ্ধা ধর্ষিতা হলেও মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে বিচার পায়নি, সেই বাংলাকে আমরা নতুন সরকারের নেতৃত্বে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে মা বোনদের সুরক্ষা সম্মান থাকবে, যেখানে বেকার ভাই বোনদের কর্মসংস্থানের সুযোগ থাকবে, যেখানে উন্নত স্বাস্থ্য পরিষেবা, আধুনিক শিক্ষার জায়গা থাকবে। সেই পরিবেশ গড়ে তুলতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানুন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে জেনে অন্যকে জানতে সহযোগিতা করুন। পশ্চিমবঙ্গ দিবসে আজকে এইটুকুই বলবো। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। বন্দে মাতরম। জয় হিন্দ।